মেলার সবশেষ খবর জানাতে সরাসরি মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, আজ মেলায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? বেচাকেনা কিছুটা জমল কিনা? উজ্জ্বল, পহেলা জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে 29তম আসর পূর্বাচলে চলছে, সেটি সেদিন আরম্ভ হয়েছিল। আজকে মেলার দিন গড়িয়েছে ষষ্ঠ দিন। আজকের দিনে আসার পর যতটুকু মনে হয়েছে যে এর আগের 5 দিনের যে ক্রেতা দর্শনার্থী যা ছিল, আজকে তার চেয়ে একটু কম হয়েছে। একটা বিষয় বলে রাখি যে মেলাতে যে মানুষের যে ক্রেতা সমাগম যারা আসছে এবং যারা কেনাকাটা করতে আসছেন, তাদের একটি ঢাকার যে প্রধান যে রাজধানী, সেখান থেকে একটা দূরত্বের একটা বিষয় বলে কিছু ওখানকার দর্শনার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা দূরত্বের কথা জানিয়েছে যে সেজন্য তাদের সময় সুযোগ সেই রকমভাবে সেখান থেকে আসার যে সময়টা, সেটার জন্য তারা ব্যয় করতে পারছেন না। আর মেলার যে এখানে যে জনসমাগমের যেটা বললেন, সেটি হচ্ছে যে গত 5 দিনে মেলার যে জনসমাগম ছিল, আজকে তার চেয়েও কিছুটা কম হয়েছে। এর আগে যে 2 দিন ছুটির দিন ছিল, শুক্রবার শনিবার, সেই দিনগুলোতে শুধুমাত্র এখানে জনসমাগম বেশি ছিল, কেনাবেচাও বেশি ছিল। এই মেলাটি চলবে 31 জানুয়ারি পর্যন্ত। যদি সময় বর্ধিত করে তাহলে আরও কিছুদিন চলতে পারে। এখানকার যারা ব্যবসায়ীরা ছিলেন তারা প্রত্যাশা করছেন যে সামনের দিনগুলোতে আরও বেশি কেনাবেচা হবে, সেখানে আরও বেশি দর্শনার্থী আসবেন এবং তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা 1995 সাল থেকে বাংলাদেশে সেটি হয়ে আসছে। সেই দিক থেকে এটি মেলার 29তম আসর গড়িয়েছে। এর আগের বছরগুলোতে যদি আমরা ব্যবসা বাণিজ্যের তুলনামূলক চিত্র যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে এখানে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ব্যবসার পরিধিকে বাড়ানোর জন্য মূলত মেলাটি আয়োজন করা হয়ে থাকে। সেখানে বৈদেশিক বিদেশ থেকে কিন্তু বড় একটা রপ্তানি আদেশ পেয়ে থাকে, যেটি গত বছর ছিল 342 কোটি টাকা, 62 কোটি টাকা। এর আগের বছর ছিল 300 কোটি টাকা, তার আগের বছর ছিল 200 কোটি টাকা। সুতরাং এই পরিসংখ্যাটা থেকে আমরা দেখতে পারি যে ক্রমান্বয়ে কিন্তু এটার যে বাণিজ্যিক যে আদেশটা যে আছে, রপ্তানির যে আদেশ আছে, সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, বেড়েই চলছে। তো বরাবরের মতো এবারও এখানকার যারা ব্যবসা বাণিজ্য যারা নিয়ে বসছেন, তাদেরও প্রত্যাশা এবার তারা অনেক বেশি জনসমাগম হবে এবং আগের বারের চেয়ে এবার তাদের বেচা বিক্রি আরও বেশি হবে বলে তাদের প্রত্যাশাটা এমন আমরা শুনেছি। আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোট এখানে স্টলের সংখ্যা হচ্ছে 362টি। তার মধ্যে 351টি স্টল হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানের এবং 11টি স্টল হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের। বিদেশের মোট 60টা দেশের 11টি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে। তাদেরও প্রত্যাশা আরও বেশি, কারণ তারা যেহেতু বাইরের দেশ থেকে এই দেশে একটা বাণিজ্যিক উদ্দেশ্যে এসছে, সুতরাং তারা যেটি চাচ্ছেন যে সেই ক্রেতা সমাগম যেভাবে হচ্ছে না, তারা তার চেয়ে বেশি একটু চাচ্ছেন যে, তবে তারা সামনের দিনগুলোতে আরও বেশি ব্যবসা বাণিজ্য করতে পারবে বলে এখানকার যারা ব্যবসায়িকরা আছে তারা জানিয়েছেন। আর এখানকার একটা বিষয় বলে রাখি যে টিকিটের মূল্যের যে প্রবেশ ফি, সেটি হচ্ছে 50 টাকা প্রাপ্তবয়স্কদের জন্য, এবং যারা 12 বছরের নিচে তাদের হচ্ছে 25 টাকার বিনিময়ে মেলার প্রবেশ করা যায়। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। উজ্জ্বল। শাহিনুল ইসলাম সাগর জানাচ্ছিলেন বাণিজ্য মেলার খবর।